রাজ্যে আজ ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির ময়নাতলের স্কুল মাঠে আজকে জনসভা রয়েছে তার। দলের প্রার্থী জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত রায় এবং দার্জিলিংয়ের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিদায়ী সাংসদ রাজু বিস্তার সমর্থনে আজকের ময়নাতলের লাল স্কুল মাঠে এই জনসভা। যদিও প্রথম দফার ভোট হচ্ছে গিয়ে তিনটি কেন্দ্রে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির। দ্বিতীয় দফায় ভোট হচ্ছে দার্জিলিংয়ে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, আজকে দুপুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ঠিক এই মুহূর্তে সেখানকার ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? দেখো প্রবীরদা, আগামী 19শে এপ্রিল যে প্রথম দফার নির্বাচন রয়েছে, সেই প্রথম দফার নির্বাচনে কিন্তু জলপাইগুড়ি আসন ধরে রাখতে মরিয়া বিজেপি এবং তৃণমূল দুই শিবিরই কিন্তু যথাসাধ্য প্রয়াস চালাচ্ছে এবং একের পর এক হ্যাভিওয়েটরা কিন্তু এই এলাকাতে প্রচার চালাচ্ছেন। জলপাইগুড়ি লোকসভার বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী কিন্তু তিনি প্রচার শেষ করেছেন এবং এরপরে কিন্তু এই প্রথম জলপাইগুড়িতে এই প্রথম প্রধানমন্ত্রীর জনসভা যেটা অনুষ্ঠিত হচ্ছে লাল স্কুল এলাকাতে, এবং সকাল থেকেই কিন্তু এখানে কড়া পুলিশি প্রহরা, নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করা যাচ্ছে। হাজারে হাজারে পুলিশ এই এলাকায় রয়েছে। সেই সঙ্গে তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে সভাস্থলে ঢোকার যে গেট, ঠিক তার সামনেই কিন্তু নিরাপত্তা কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন। তার পাশাপাশি দেখতেই পাচ্ছ সেখানে যে সাদা বস্তাগুলো রয়েছে, সেই বস্তা কিন্তু সমস্তটাই জলের প্যাকেট, মানে অর্থাৎ তীব্র দাবদাহ, যে প্রচন্ড গরম রয়েছে, সেই গরমে যাতে মানুষের সমস্যা না হয় সে কারণে কিন্তু সেই জলের প্যাকেটও মজুত রাখা হয়েছে। এবং সকাল থেকে কিন্তু বিজেপি নেতা কর্মীরা রীতিমতো আসতে শুরু করেছেন। যদিও বেলার দিকে এই অনুষ্ঠান সভা শুরু হওয়ার কথা, নরেন্দ্র মোদী বেলা 2টো নাগাদ এই এলাকাতে ঢোকার কথা, কিন্তু এখন ঘড়িতে সকাল 10টা, তার আগে থেকে কিন্তু লোক আসতে শুরু করেছে। একের পর এক পুলিশ আধিকারিকরা এই এলাকাতে তদারকি চালিয়ে যাচ্ছেন, নজরদারি চালিয়ে যাচ্ছেন। বোম স্কোয়াড, ডগ স্কোয়াড সকলেই কিন্তু নজরদারি চালাচ্ছেন। এই সব মিলিয়ে বলা যেতে পারে যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিন্তু রীতিমতো ব্যস্ত এবং চঞ্চল হয়ে উঠেছে ধূপগুড়ি শহর এবং ধূপগুড়ি শহর লাগোয়া এই এলাকা। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।